আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। অনেক ভালো লাগে, এখানে ঝুলন্ত ব্রিজ, কায়াকিং, জিপলাইন আরো অনেক কিছু আছে। পাহাড়, নদী সবকিছু মিলায় বান্দরবন এক অসাধারণ অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে যেগুলো আছে সেগুলো আনন্দ উপভোগ করতেছি। বন্দরনগরীতে এবারও চামড়ার দরপতন, নামমাত্র মূল্যে বিক্রি হয় ক্ষতির মুখে মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। মনে করছিলাম কিছু টাকা পাবো, এখন দেখতেছি পকেটের শুধু এগুলো শুধু দিয়ে ফেলতে হবে। সব সিন্ডিকেট ভাই, এগুলো সরকারে অনেকগুলো চাইছে, এখন সরকার কিনে নেয়। ওনারা একবার লবণ দিয়ে দেখো, আমরা যদি কোনো রকম সিন্ডিকেট করি, ওনারা আমাদের সিন্ডিকেট আসুক বেসুক। চট্টগ্রামে অসুস্থ শিশু সন্তান নিয়ে হাসপাতালে ঈদ অনেকের। টিকাদান কার্যক্রম জোরদার করায় কমেছে হামাক্রান্তের সংখ্যা, বলছেন চিকিৎসকরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ঈদের ছুটিতে বরাবরই ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের দর্শনীয় স্থানগুলো। এবারও এর ব্যতিক্রম হয়নি। সমুদ্রের জলরাশি ও পাহাড়ি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করছেন পর্যটকরা। আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে পর্যটন স্পটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট, যতদূর চোখ যায় সব দিকে পর্যটকে মুখর। ঈদের ছুটিকে উপভোগ্য করে তুলতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটন নগরী কক্সবাজারে এসেছেন পর্যটকরা। সমুদ্র সৈকতের পাশাপাশি যাচ্ছেন হিমছড়ি, মেরিন ড্রাইভ সড়ক সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও। আগেও অনেকবার এসেছি, ঠিক আছে, বিশেষ করে মেরিন ড্রাইভ, ইনানি বিচ, পাটুয়া টেক, এই জায়গাগুলো খুব ভালো লাগে। প্যারাসেলিং এ যাওয়া হয়েছে, তারপর ঘোড়া রাইড, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে যেগুলো আছে সেগুলো আনন্দ উপভোগ করতেছি। এতদিন আমরা আসতে পারি না, আমার পড়াশোনার অনেক সমস্যা ছিল, এবং তারপরে একদম ফ্রিলি আজকে আমরা ঘুরছি, এত লোক দেখে অনেক ভালো লাগছে, স্রোত নদী সব অনেক ভালো লাগছে। আজকে পর্যন্ত আমাদের কাছে 60% পর্যন্ত রুম বুকিং কনফার্ম হয়েছে, তবে আশা করছি আগামী দুদিন আমরা মোটামুটি 90%-এর কাছাকাছি যেতে পারবো। পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির কারণে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে থাকে রাঙ্গামাটি। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির দিনে নেমেছে পর্যটকদের ঢল। ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলোয়েল পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড়। মোটামুটি টুরিস্ট আসা শুরু করছে, তো আমরা যেটা আশা করছিলাম আশা অনুযায়ী পাবো না, বোট ভাড়া পাচ্ছি, এতে করে আরো বোট ভালো হবে। আসতেছে, দেখা যাক সামনের দিনগুলোতে, আমাদের তো আশা আরো বেশি। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রেও পর্যটকদের পদচারণায় মুখর। আলুটিলা ও জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন স্পটের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। হ্যাঁ, অনেক ভালো লাগছে, আমরা এখানে আগে কখনো আসিনি, আমরা ফ্যামিলি ট্যুর আসছি। ঈদ উপলক্ষে আমাদের ছুটিতে আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। এই পরিবেশটা এখানে আমরা ফার্স্ট টাইম আসছি। ঝর্ণাতে গেছিলাম, আর এখানে আসছে আলুটিলা গুহায় যাব, এখানে আশপাশে ঘুরবো। এখানে সৌন্দর্যটা সব থেকে মাশাআল্লাহ আর কি, খাগড়াছড়ি অনেক সুন্দর আর কি। বান্দরবানেও ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের আনাগোনা। আবহাওয়া অনুকূলে থাকলে পর্যটক বাড়বে আশা সংশ্লিষ্টদের। কেউ না আসলে বুঝতে পারবেন আর কি। তো হ্যাঁ, অনেক কেমন পাহাড়ের টানেই তো আমরা বান্দরবন আসছি আর কি। পাহাড় না টানলে তার বান্দরবনে আসতাম। পাহাড়, নদী সবকিছু মিলায় বান্দরবন এক অসাধারণ অভিজ্ঞতা। শহীদুল সুমন, যমুনা নিউজ। পর্যটন স্পটের খোঁজ খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী বাটিং মারমা। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। বাটিং, পর্যটকদের ভিড় আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? হ্যাঁ রেজা, আসলে পর্যটকের ভিড় বলতে কি, আমি আজকে যে নীলাচল আসছি আপনাকে একটু করে দেখাই, আপনার মাধ্যমে সবাইকে দেখাই যে দেখেন নীলাচলের প্রবেশ মুখে যে শত শত গাড়ি পর্যটক। আমি কিন্তু নীলাচল মেইন পর্যটন স্পটে কিন্তু যেতে পারি নাই,
আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মানুষের ভিড় কাকে বলে, পর্যটক কতজন যে আসতে পারে সেটি আপনি অনুমান করতে পারেন যে বান্দরবান পর্যটন স্পট আসলে এই যে সুন্দর, যেটিকে বলে এই নীলাচলে আপনার প্রকৃতি পরিবেশ দেখার জন্য যে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি এই ঈদে আপনারা যারা ঘুরতে আসবেন না তারা হয়তো বুঝতে পারবেন না। আর নিরাপত্তা কথা যদি বলি, পুলিশ বাহিনীরাও কিন্তু খুব সুন্দর ভাবে নিরাপত্তা দিচ্ছে। তবে এই যে বৈকালিক এই নীলাচলে যে যারা ঘুরতে আসছে তারা কিন্তু আসলে খুব মানে কষ্ট করে, এই যে আপনার রাস্তায় যে ব্লক, ছোট রাস্তার ভিতরে পুলিশেরাও কষ্ট করছে, কিন্তু নীলাচলে আজকে না হলেও হয়তো 5,000-এর উপর হয়তো পর্যটক থাকতে পারে। এবং বান্দরবান বিশেষ করে পর্যটকরা কিন্তু ছুটে যায় সেই দুর্গম এলাকায়, যেমন থানচি, আপনার দেবতাকুম, তারপরে আপনার যায় বগালে, কেওক্রাদং, সাকাহাবং সহ বিভিন্ন। জি, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বাটিং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গেল কয়েক বছরের মতো এবারও কাঁচা চামড়ার দরপতন অব্যাহত রয়েছে। সংগৃহীত চামড়া নামমাত্র মূল্যে বিক্রিতে বাধ্য হয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। সেই পুরনো অভিযোগ, সিন্ডিকেটের কবলে দাম হারাচ্ছেন তারা। অন্যদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী 4.5 লাখ চামড়া সংগ্রহ হলেও তার সংরক্ষণে খরচ বেড়েছে দাবি আড়তদারদের। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে কাঙ্ক্ষিত দর না পেলেও তারা আছেন লোকসানের শঙ্কায়। ট্রাকে ট্রাকে কাঁচা চামড়া আসছে চট্টগ্রামের আতুরার ডিপুতে। কোরবানি পশুর সংগৃহীত কাঁচা চামড়া লবণ মিশিয়ে এখানকার আড়তে সংরক্ষণ করা হয়। পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করে আড়তে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে আগের কয়েক বছরের মতো এবারও প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। আমরা ভাবছিলাম সরকার যেভাবে লেট দিয়েছিল, আমরা ভাবছিলাম সামনে লেটটা ভালো পাবো, কিন্তু কিনে 200 টাকা। আমার ট্রেনিং করতে আছে অনেক, 5 জন, তারপর গাড়ি ভাড়া 200 টাকা করে মূল হয়েছে, 350 টাকা কিনছি। মনে করছিলাম কিছু টাকা পাবো, এখন দেখতেছি পকেটের শুদ্ধ এগুলো শুদ্ধ দিয়ে ফেলতে হচ্ছে। আমরা আর জীবনে ব্যবসা করবো না, আমরা মাটির ভিতরে ফুলাই ফেলবো, আর এখানে আনবো না। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া কিনে নিচ্ছেন আড়তদাররা। সিন্ডিকেটের কারণে আমাদের মালগুলো আর বিক্রি করতে পারতেছি না। বড় বড় গরু 3-4 লক্ষ টাকার গরু এখানে আনছি, এগুলো মূল্য দিচ্ছে 100 টাকা। ওরা তো আমাদেরকে বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে, একটা চামড়ার প্রতি ওনাদেরকে 300 টাকা খরচ করতেছে। নতুন সরকার আসছে, অনেকেই মনে হচ্ছে এইবার চামড়া একটু দাম বাড়বে। সব সিন্ডিকেট ভাই, এগুলো সরকারে অনেকগুলো চাইছে, এখন সরকারে কিনে নেই, এখন পাবলিকের সিন্ডিকেট মাল কিনতেছে আধা মূল্য। অন্যদিকে আড়তদারদের দাবি, লবণের মূল্য ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় হিসেব করেই চামড়া কিনতে হচ্ছে তাদের। ভালোগুলো যদি 300 বেশি, 500 বেশি, ওই চামড়া বেচতে হবে আমার তো 100 টাকা। তো ফাত্তাটা ওখানে উঠতেছে না ভাই। আর তো লবণের দাম সবসময় ঈদুল আজহা আসলে হুড় করে বাড়ে। যারা বলতেছে ওনারা একবার লবণ দিয়ে দেখো, আমরা যদি কোনো রকম সিন্ডিকেট করি, ওনারা আমাদের সিন্ডিকেট আসুক, বেচুক। আড়তদারদের ভাষ্য, অভিজ্ঞতার অভাবে বেশি দামে চামড়া কিনে অনেক মৌসুমি ব্যবসায়ী লোকসানে পড়ছেন। তবে এবার কোনো চামড়া নষ্ট হবে না বলেও আশ্বস্ত করেছে আড়তদার সমিতি। আসলে মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা তো বুঝে না। ওনারা বলতে সরকার একটা রেট দিতে, সরকারের রেট দিয়েছে লবণ প্রক্রিয়াজাত চামড়া, এটা কিন্তু কাঁচা চামড়া না। তো কাঁচা আমরা খরচটা বাদ দিয়ে তো আমাদের চামড়াটা কিনতে হবে। এখানে দিবে অনেকে এখন চামড়া বেশি যায়, রাত্রে 12-1টা সময় আনে, হয়তো ওই সময় সমস্যা হয়। চামড়া ফেলে যাবো, আপনি তো দেখছেন প্রত্যেক বুধে লবণ নিয়ে চামড়া নিয়ে বুড়ে ফেলছে। এবার চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে টানা 3 থেকে 4 দিন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও জানতে চাই আপনাদের, সেটি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতিগুলো। জুবায়েদ, চামড়ার দাম নিয়ে কি বলছেন মূলত মৌসুমি বিক্রেতারা, এবং তাদের সাথে নিশ্চয়ই কথা হচ্ছে, তাদের মতামত শুনতে চাই আপনার মাধ্যমে। জুবায়েদ। রেজা, মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা খুবই হতাশ, কারণ প্রতি বর্গফুট প্রতি সরকারের যে দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটি তো তারা পাননি। উল্টো প্রত্যেকটি চামড়া 20 টাকা, 25 টাকা, 50 টাকা এভাবে তাদের দাম দেওয়া হয়েছে। ক্ষেত্রে বিশেষে যখন তারা দেরি করে এসেছেন তাদের চামড়া নেওয়া হয়নি, এমনটাও আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আতরের ডিপো এলাকা, এখানে যে চামড়ার আড়তটি আছে এর পাশে সড়কের উপরেই এভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের যে প্রক্রিয়া সেটি চলছে। আর যে সকল চামড়া আসলে সংরক্ষণ করা সম্ভব হয়নি, মানে দেরিতে আনা হয়েছে বা
কোনো কারণে তারা তাদের দরদামে মিলাতে পারেনি, তারা এই সকল চামড়া সড়কে এভাবেই ফেলে চলে গেছেন এবং এই চামড়াগুলো এভাবেই সড়কে পড়ে আছে এবং খুব বেশি যখন দুর্ভোগ সৃষ্টি করছে এবং এই বিষয়গুলো নিয়ে সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি আশেপাশে আমরা দেখছি, তারা প্রতিনিয়ত এগুলো সরানোর চেষ্টা করছেন। তবে একের পর এক, যেহেতু আজকেও গরু কোরবানি হয়েছে বা পশু কোরবানি হয়েছে, তো সেই জায়গা থেকে প্রতিনিয়তই চামড়া আসতে থাকছে এবং এই যে জনদুর্ভোগ সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি যারা মৌসুমী ব্যবসায়ী বা চামড়া বিক্রেতা তাদের দুর্ভোগ তো আছে। তারা বলছেন সিন্ডিকেটের কাছে তারা ধরাশায়ী এবং এটি প্রতিবারের চিত্র, এটিতে সরকারের হস্তক্ষেপ করা প্রয়োজন। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদের আমেজ ছুঁতে পারেনি হামে আক্রান্ত শিশুদের অভিভাবকদের। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে হাসপাতালে দিন পার করছেন তারা। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে অর্ধশতাধিক হামে আক্রান্ত শিশু। তবে চিকিৎসকদের দাবি টিকাদান কার্যক্রম শুরুর পর কমেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। একদিকে কান্নারত শিশুকে নিবৃত করার চেষ্টা কারো, কেউ বা ব্যস্ত প্রিয় সন্তানের অক্সিজেন লাইন ঠিক রাখা কিংবা নেবুলাইজার করাতে। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি অর্ধশতাধিক শিশু। জ্বর, নিউমোনিয়া, শরীরে লালচে দানা আর দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে আরও অনেকে, যাদের বেশিরভাগেরই বাড়ি চকরিয়া, কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, ফেনী ও নোয়াখালী। ঠান্ডা জ্বর, তখন চকরিয়া হাসপাতালে নিয়ে গেছিলাম, ওরা দেখছে ভর্তি দিয়েছে। 3 দিন পর দেখছি বিসি কতগুলো উঠছে। চোখ তখন বন্ধ ছিল, আনছে দি, এখন চোখ তো খুলতেছে, একটু বসতেছে আর কি। খাওয়ার মুখ লুচি নেই, একদম খেতে পারতেছে না কিছু। এখানে পড়ে থাকছি, কুরবানি যে বাড়িতে করছে সবাই আনন্দ করতেছে, আমরা এখানে হাসপাতালে পড়ে আছি। এটাই তাও নিজেদের বাচ্চা নিয়ে যখন অসুস্থ ভোগ করতেছি, এটা সুস্থ করার জন্য তো ঈদ সামনে আরও পাবো। আমার মেয়েদের সুস্থতা আসল, আমরা সামনে কোরবান পাবো যদি আল্লাহ বাঁচে রাখে। আক্রান্তদের বয়স 3 মাস থেকে 5 বছর। আক্রান্ত অধিকাংশ শিশু নির্ধারিত সময়ে হামের টিকা নেয়নি বলে জানান অভিভাবকরা। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে আমি এই হাসপাতালে 18 দিন আছিলাম, ওই 9 নম্বর বেডে। তারপর সুস্থ হয়ে জ্বর কাশি করতে তার ওই টিকাগুলো দেওয়া হয় না। আমার মেয়ের রোগ ছিল বলে উনি সবসময় ঠান্ডা লেগে থাকে, তার কারণে আমি নিতে পারি নাই, এটা হলো আমার ব্যর্থতা। শিশু জন্ম হওয়ার পর থেকে টিকা যেগুলো বলছে সবগুলো মারছি, তখন তো হাম এটা শুনি নাই, এখন শুনতেছি হাম। তবে চিকিৎসকরা জানান টিকাদান কার্যক্রম জোরদার করার পর রোগীর সংখ্যা কিছুটা কমেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তারা। হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে প্রায় 1 মাসের মতো লাগে। আমাদের যে মিজেলস ক্যাম্পেইন চলতেছে, এটা পুরোটা যখন কাভার হয়ে যাবে, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার মিজেলসের রোগী আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে। মিজেলস আসলে ইটসেলফ এটার কোনো চিকিৎসা লাগে না। এই র্যাশগুলো এসে জ্বর সর্দি ভালো হয়ে কয়েকদিনের মধ্যে রোগী অটোমেটিক ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে যে কোনো ভাইরাসকে আসলে ডায়াগনোসিস করা একটু কমপ্লিকেটেড। চট্টগ্রামে এখন পর্যন্ত নিশ্চিত হামে 3 জন এবং উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 156 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।